পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 11-এ পড়ছো অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে পড়ছো এবং তোমাদের যাদের ইতিহাস আছে তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। ইতিপূর্বে আমরা পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের ক্লাস 11-এর ইতিহাসের প্রশ্ন সিলেবাস এবং প্রশ্ন প্যাটার্ন দিয়ে দিয়েছি এবং ইউনিট যে 4-এর তার চ্যাপ্টারটা ইউনিট 4 কেন, কারণ তোমরা ফার্স্ট সেমিস্টারে 3টে ইউনিট পড়ে এসেছো বলে এটা 4 ইউনিট দেখাচ্ছে। এই ইউনিট 4-এর রাষ্ট্রের প্রকৃতি এবং তার শাসন ব্যবস্থার আমরা সাজেশন আমরা দিয়ে দিয়েছি পড়ার বিষয়ের পক্ষ থেকে, এবং আমরা প্রতিশ্রুতিও দিয়েছিলাম সেই অনুসারে আমরা যে সাজেশনের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সেগুলো আমরা সব দিয়ে দেব এবং বুঝিয়ে দেব। ইতিপূর্বে আমরা বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমরা নিয়ে আলোচনা করব। তোমরা দেখতেই পাচ্ছ এই চ্যাপ্টারটা 3 নম্বরে 2টো প্রশ্ন থাকবে, একটা লিখতে হবে, 4 নম্বরে 2টো থাকবে, একটা লিখতে হবে, এবং 8 নম্বরে 2টো থাকবে, একটা লিখতে হবে। টোটাল 15 নম্বরের প্রশ্ন আছে। আজকে আমরা একটা 3 বা 4 নম্বরে আমরা প্রশ্ন নিয়ে কিন্তু আলোচনা করছি। তো চলো শুরু করি। দেখো, টিকা লেখো ইক্তা ব্যবস্থা। ইক্তা ব্যবস্থা ছিল যে দিল্লির সুলতানি শাসন ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক এবং ভূমি রাজস্ব ব্যবস্থা। তোমরা জানো যে কুতুবউদ্দিন আইবক কর্তৃক 1206 সালে যে দিল্লিতে সুলতানি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন, সেই কুতুবউদ্দিন আইবকের মৃত্যুর পর তার জামাতা ইলতুৎমিশ সিংহাসন বসেন। সুলতানি বংশের অন্যতম শ্রেষ্ঠ সম্রাট বা অধ্যাপক হাবিবুল্লাহ তাকে রিয়েল ফাউন্ডার অব দ্য দিল্লি সুলতানিয়াত বা সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলে উল্লেখ করেছেন। এই ইলতুৎমিশ ভারতে এই সুলতানি ব্যবস্থার প্রবর্তন করেন। তোমরা জানো যে সুলতানি শাসকরা বাইরের দেশ থেকে এদেশে এসেছিলেন, এদেশে শাসন কার্য পরিচালনা করেছিলেন। কাজেই এই প্রথাটি ইসলামীয় জগতে প্রচলন থাকলেও ভারতে এই ব্যবস্থা কিন্তু প্রবর্তন করেছেন ইলতুৎমিশ। এর অর্থ বা উদ্দেশ্য কী ছিল? এর ইক্তা ব্যবস্থাটা সুলতান তার উচ্চপদস্থ রাজকর্মচারীদের বা বিশ্বস্ত সৈন্য, আমির, ওমরাহ বা অভিজাতদের বেতনের পরিবর্তে বা পুরস্কার হিসাবে কোনো একটা এলাকা বা জমিকে প্রদান করা হতো, এবং ওই এলাকা যে দেওয়া হতো সেই এলাকা থেকে যাবতীয় রাজস্ব কিন্তু তাকেই আদায় করতে হতো, এবং সেই রাজস্বের একটি অংশ কিন্তু সুলতানকে অনেক সময় দিতে হতো বা অনেক সময় নাও দিতে হতো। সেইবার কোন শর্ত অনুসারে হয়েছিল সেটাই কিন্তু বড় ব্যাপার, অর্থাৎ কোন শর্ত অনুসারে ইক্তা প্রদান করা হয়েছিল। অর্থাৎ সুলতান কোনো ব্যক্তির দক্ষতা বা যোগ্যতা বা উচ্চপদস্থ রাজকর্মচারীদের বেতনের পরিবর্তে বা পুরস্কার স্বরূপ কোনো অঞ্চল দিল, যে পেল সে হচ্ছে ইক্তাদার, আর যে ভূমিটা পেল সেটা হচ্ছে ইক্তা জমি। এবার আমরা দেখব ইক্তাদারদের ভূমিকা বা দায়িত্ব। এই ইক্তাদারদের তার জমির উপর তাদের কিন্তু কোনো মালিকানা বা অধিকার বা দায়িত্ব ছিল না। তাদের কি দায়িত্ব ছিল? রাজস্ব আদায় করা, স্থানীয় প্রশাসন পরিচালনা করা, আইন শৃঙ্খলা রক্ষা করা, এবং যুদ্ধের সময় একটা নির্দিষ্ট সংখ্যক সৈন্য দিয়ে রাজাকে সাহায্য করা। অর্থাৎ যে পরিমাণ সৈন্য রাখার কথা ইক্তা প্রথা অনুসারে সেই পরিমাণ সৈন্য দিয়ে সুলতানকে প্রয়োজনে বা যুদ্ধের ক্ষেত্রে কিন্তু সাহায্য করা। এবং এই ইক্তাদারদের নিয়োগ, পদচ্যুতি, পদোন্নতি সব কিছুই কিন্তু সম্রাটের ইচ্ছার উপর কিন্তু নির্ভর করত। ইক্তা প্রথার উল্লেখযোগ্য বৈশিষ্ট্যটা হলো যে ইক্তাদার জমির ব্যবস্থা পরিচালনা করলেও এর জমির মালিকানা থাকতো কিন্তু সুলতানের হাতে। ইক্তাদার কেবল কিন্তু রাজস্ব আদায় করতেন। ইক্তা এই ব্যবস্থা ছিল অস্থায়ী পদ বা প্রত্যাহারযোগ্য, এবং যেটা আমরা আগেও বলতাম ইক্তাদার নিয়োগ, পদোন্নতি, পদচ্যুতি সবই কিন্তু সম্রাটের ইচ্ছাধীন ছিল। তারা রাজস্ব সংগ্রহের পরে যে উদ্বৃত্ত অর্থ থাকতো সেটা কিন্তু কেন্দ্রীয় রাজস্বে জমা দেওয়া হতো বা কেন্দ্রীয় কোষাগারে জমা দিতে হতো। কাজে আমরা বলতে পারি যে দিল্লি সুলতানি শাসন ব্যবস্থার প্রশাসনিক ভিত্তি গঠনে এই প্রথাটি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
এবং এই প্রথা সুলতানি সাম্রাজ্যের প্রসার, রাজস্ব বৃদ্ধি, প্রশাসনিক দক্ষতা, অভিজাত শ্রেণীর আনুগত্য নিশ্চিত করেছিল। ফলে কেন্দ্রীভূত রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল এবং ইলতুৎমিশ এক দৃঢ় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছিলেন। অর্থাৎ যে সুলতানি শাসন ব্যবস্থা কোনো নির্দিষ্ট সীমারেখা ছিল না, নির্দিষ্ট রাজধানী ছিল না, কিন্তু হাবিবুল্লাহর মতে ইলতুৎমিশ একটা দিল্লিকে দৃঢ় ভিত্তির উপর, স্থায়ী ভিত্তির উপর একটা নির্দিষ্ট সীমারেখায় সুলতানি সাম্রাজ্যকে কিন্তু প্রতিষ্ঠা করে গিয়েছিলেন। পরের বিষয়ের পক্ষ থেকে এতটুকুই। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে, সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রাখো, কারণ আমরা তোমাদের কথা দিয়েছি আমরা রাষ্ট্রবিজ্ঞান, দর্শন এবং শিক্ষাবিজ্ঞান ও পলিটিক্যাল সায়েন্সে যে সিলেবাস আছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অনুসারে, মার্কস ডিভিশন আছে, সেই অনুসারে আমরা সাজেশান দেব এবং সেই সাজেশানগুলো যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো আমরা দিয়ে দেব। শুধু দিয়ে দেব না, সেগুলো বুঝিয়েও দেব। যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই বলবে, আমাদের যদি কোনো ভুলভ্রান্তি হয় অবশ্যই বলবে, কারণ তোমাদের ভালোবাসা সমর্থনে আমরা অনেকটা পথ অতিক্রম করেছি, আমরা আরও অনেক পথ অতিক্রম করতে চাই। এবং কোনো যদি ভুল ত্রুটি হয় অবশ্যই আমাদের জানাও, কারণ আমরা সেগুলো সংশোধন করে এগিয়ে যেতে চাই। পড়ার বিষয়ের পক্ষ থেকে এতটুকুই। অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য। ভালো করে পড়াশোনা করো, অবশ্যই পরীক্ষার ফল ভালো হবে। নিজের উপর বিশ্বাস রাখো, আত্মবিশ্বাস রাখো এবং নিজে পারবে এইটাই একদম ডিটারমাইন্ড হও। অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য।